আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপেল স্কোয়াড থেকে এসেছি আমি, এবং দেখুন আমি কিন্তু অনেক আগে বলেছি আমি শাকিব খানের ফ্যান, এবং অনেক আগে থেকে, এখন থেকে না। উনি তো 25 বছর ধরে সিনেমা করছে। আমার জন্ম হচ্ছে 1992, শাকিব খানের আসাটা সম্ভবত 1999 সালে। সো আমি শাকিব খানের ছবি সিনেমা দেখি আমার যখন 5-6 বছর, তো তখন থেকে এখন পর্যন্ত যখন আস্তে আস্তে শাকিব খানের ছবিগুলো দেখি, তখন আমাকে অনেকে বলতো, একটা সময় বলতো শাকিব খানের সিনেমা দেখে মানুষ, শাকিব খান একটা নায়ক হলো। অথচ শাকিব খান এখন এমন একটা পর্যায়ে চলেছে, 20 বছর ধরেই ইন্ডাস্ট্রিতে আছে এবং সে একাই টেনে নিয়ে যাচ্ছে পুরো ইন্ডাস্ট্রিকে। তো যাই হোক, মূল কথায় আসি। আমি 18 তারিখ অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের গুলশান সিনেপ্লেক্সে তুফান সিনেমাটা দেখতে চাই। তো সারা দেশে এখন কি চলতেছে? সারা দেশে এখন চলছে তুফান সিনেমা। বাংলাদেশে সর্বপ্রথম যে সিনেমাটি রেকর্ড করেছিল সেটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। তারপর সেই রেকর্ডটা ভেঙেছে শাকিব খানের এই ছবি প্রিয়তমা। এবার কোরবানির ঈদে মাত্র আজকে সম্ভবত 5 দিন চলে, এই 5ম দিনে এসে শাকিব খানের তুফান প্রিয়তমাকেও ছাড়িয়ে যাওয়ার প্রায় কাছাকাছিই আছে। শাকিব খানের এই তুফানে কী নেই? অ্যাকশন, গল্প, থ্রিলার, রোমান্স সব কিছু আছে। অনেকে বলতে পারেন ভাই কেজিএফের নকল, অ্যানিমেলের নকল। ভাই সিনেমাটা যারা দেখেননি তারা গিয়ে আগে দেখুন, তারপরে বলবেন অ্যানিমেলের নকল কোনটা অথবা কেজিএফের নকল কোনটা। কিছুটা জিনিস বা কিছুটা ভাইব মিললেই যে সেটা কেজিএফের নকল বা অ্যানিমেলের নকল এটা বলতে পারবেন না। আপনি কি জানেন যেই অ্যানিমেলে রণবীর কাপুর সেও কিন্তু কোনো একটা হলিউড শপে থেকে তার এই সিনেমাটা নকল করেছে। ইয়াসের কথা বলবেন, ইয়াসও অনেক আগের একটা হলিউডের সিনেমা আছে, আমি নামটা এখন মনে পড়ছে না, সেখান থেকে অনেক মানে যে গেট আপটা আছে সেটা নকল করেছে। তো শাকিব খান বড় চুল রাখছে বা অ্যানিমেলের মতো যে লুকটা এনেছে, এটার জন্য যে অ্যানিমেলেরই লুক, এটা কিন্তু বলা যাবে না। এরকম লোক অনেক করেছে, অনেকই করেছে। সুতরাং এই লুককে যদি আপনি কপি বলেন তাহলে হবে না। আর সিনেমা যদি কপি বলতে চান, যারা কপি বলেন তারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। আমরা গিয়েছিলাম প্রায় 12 জন সিনেমাটা একসাথে দেখার জন্য। আমার ফ্যামিলির অনেকে ছিল, আমার ভাই ছিল, আমার ভাইয়ের ওয়াইফ ছিল, আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, সাথে আরও বন্ধুবান্ধব ছিল, সবাই মিলে গিয়েছি সিনেমাটা উপভোগ করার জন্য। বিশ্বাস করুন ভাই, আজকে 5ম দিন আমি এখন নারায়ণগঞ্জে 3টি সিনেমা হলেই ঘুরে আসছি, এবং 3টি সিনেমারই একটি শোতেও আপনি টিকিট পাবেন না। মানে মানুষ এত মানুষ যারা সিট দিতে পারছে না। তো আপনারা সিনেমাটি অবশ্যই দেখে আসবেন, এবং সিনেমাটা আমি আসলে রিভিউ করব যেহেতু সিনেমাটা এখনও হলে চলছে, বাট আমি স্পয়লার দিব না, স্পয়লার এলার্ট দিয়ে রাখছি আগেই। সিনেমাটা মানে যারা দেখতে যাবেন তুফান সিনেমাটা, যতটা এক্সপেকটেশন করবেন তার চেয়ে বেশি কিছুই পাবেন আশা করছি। তো সিনেমার ফার্স্ট সাকিবের অলরেডি আপনি ট্রেলারে দেখে ফেলেছেন শাকিব খানের 2টা রোল। সো এখানে এসিবিতে আসলেই শাকিব খানের 2টা রোল থাকে। তুফান যে ছিল, যে তুফান আসলে যে সত্যিকারের তুফান, তার বাই ডায়লগ ডেলিভারি, অ্যাকশন এতটা মানে ভালো, যেটা আপনার মনেই হবে না যে আপনি কোনো বাংলা সিনেমা দেখছেন, মনে হবে যে এটা তামিল কোনো সিনেমা আপনি দেখতে পাবেন। একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। বসেছেন। আরেকটা কথা, আপনার তো অলরেডি দুষ্ট কোকিল গানটা শুনেছেন, উড়াধুরাতেও নেচেছেন, 2টা গানই তো অনেক ভালো লেগেছে। কিন্তু এই সিনেমায় আরও 2টি গান আছে। আমি কিন্তু ওই টাইটেলটা একটা বাদ দিলাম, টাইটেল বাদ দিলেই সিনেমাতে 2টা গান আছে। 2টা গান এতটা শ্রুতিমধুর যেটা আসলে সিনেমা হলে না দেখে না শুনলে বুঝতে পারবেন না। এটা অনেক ভালো লেগেছে আমার। এবং দ্বিতীয় যে গানটা সেটা তো হাবিবের চলো ভেসে যাই। এই গানটা এত ভালো লেগেছে আমার, যেটা আসলে বোঝাতে পারবো না। সো ছবিটার সাথে গান যেরকম ছিল, ছবির কাহিনী যেমন ছিল, এবং আপটাইমের পর সিনেমাটার মধ্যে থেকে আপনি চোখ সরাতে পারবেন না। এবং সর্বশেষ যে কথাটা বলবো, চঞ্চল চৌধুরী এমন কাজ এই সিনেমায় করে যেটা আসলে দেখলে বোঝার উপর না আসলে তার ক্যারেক্টারটা কী। সে আসলে সিআইডি থাকে,
কিন্তু সিআইডি থেকে তার মানে শেষে যে টুইস্টটা ঘটে সেই ঘটনাটা যদি আপনারা সিনেমা হলে না দেখেন বুঝবেন না। অনেকেই যখন রায়হান রাফিজ আর নামটা আসছিল তখন অনেকে উঠে গেছে, তো যারা উঠে গেছে ভাই তারা আবারই সিনেমা হলে যেতে হবে, কারণ এই রায়হান রাফির পর যারা বসেছিলাম তারা দেখেছে আসল কাহিনী। শেষের যে 5 মিনিট রায়হান রাফি নামের পর যে 5 মিনিট সিনেমাটা হয় সেই টুইস্টটা ছিল মানে কি বলবো আসলে বলার মতো না। যারা সিনেমা হলে যান নাই অবশ্যই যাবেন। আর তুফান 2 তো অবশ্যই আসছে, আর সেখানে শাকিব খানই থাকবে। সো তুফান সিনেমাটা আপনারা যারা দেখেনি অবশ্যই হলে যান, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন এবং অবশ্যই কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফেল স্কোয়াডের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।